হুজুর রওনা করছেন, খাদেম একটু দূরত্ব বজায় রেখে হেও পিছনে পিছনে হাঁটে, যাতে হুজুর টের না পায়। খাদেম দেখে হাঁটতে হাঁটতে সামনে আসে নদী। হুজুর নদীর পাড়ে একটু দাঁড়াইলে নদী খিস্তে খিস্তে এই পরিমাণ চিকন হয়, চেক দিলে ওই পড়ে পৌঁছে যায়। এভাবে খাদেম ওই পড়ে চলে যায়। এরপর আবার নদী ছড়িয়ে আপন অবস্থায় ফিরে আসে। এভাবে 7 সমুদ্র 13 নদী পাড়ে দিয়ে এক অগোর জংলায় পৌঁছলেন। দেখেন যে সেখানে আরো কিছু মানুষ আছে, একটি আসন খালি। মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ সেই খালি আসনটি গ্রহণ করলেন। আল্লাহর ওলি ডেকে বলেন, ওরে গোলাম, তুমি বাংলাদেশ থেকে কিভাবে আসছো? এটা তো আফ্রিকার জঙ্গল তোমার সামনে হাজির। বাংলাদেশ থেকে তুমি আফ্রিকার জঙ্গলে কিভাবে আসছো? বলে পটিয়ার মুফতি সাহেব আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তিনি এখানে আসতেছিলেন, আমি পেছনে পেছনে হাঁটলাম। হঠাৎ করে দেখি দেখা যায় না। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, রে যুবক, এই বাংলার জমিন না সারা দুনিয়াতে যত কুতুবুল আলম আছেন এদের নিয়ে সপ্তাহে আফ্রিকার জঙ্গলের মধ্যে একটা বেলায়াতের অনুষ্ঠান। ওই বেলায়াতের অনুষ্ঠানের মধ্যে 5 মিনিটে সব কুতুবুল আলমরা হাজির হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি গত 2 দিন ধরে 2টা ভিডিও দিয়েছি। ইমাম আবু হানিফার নামে যে ভণ্ড পীরেরা মিথ্যাচার করেছে, মিথ্যা কারামত বয়ান করেছে, তো সেগুলো আমি প্রমাণ করার চেষ্টা করেছি যে এগুলো মিথ্যা বানোয়াট। তো এই 2টা ভিডিও দেওয়ার পরে অনেক এই মূর্খ পীরের মুরিদেরা এসে কমেন্ট করতেছে যে না, এগুলো কারামত সত্য, ইমাম আবু হানিফার জীবন দশা এগুলো ঘটেছে। তিনি 1 রাকাত নামাজে 1বার কোরআন খতম করেছে, 2 রাকাত নামাজে 2বার কোরআন খতম করেছে। এশার সময়ের এশার অজু দিয়ে ফজরের নামাজ পড়েছে 40 বছর। এটা সত্য। এগুলো সাধারণ মানুষের জন্য হবে না, এগুলো পীরাউলিয়া বুজুর্গদের জন্য এগুলো হবে। অথচ আমরা নবী রাসূল সাহাবাদের জীবনে এরকম পাই না। আচ্ছা, সেটা বাদ দিলাম। তো আজকে আমি প্রমাণ করার চেষ্টা করব যে জিন্দা পীর বা জিন্দা ওলিদের কোনো কারামত থাকে না, তাদের কারামত শুরু হয় মরার পরে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাই, এরকম অতীতে অনেক আলেমদের নামে কিচ্ছা কাহিনী বানিয়ে প্রচার করা হচ্ছে। তো এরকম মিথ্যা কিচ্ছা কাহিনী প্রচার করার ফায়দাটা কি আসলে? তো পরবর্তীতে আমরা যেটা বুঝলাম যে অতীতের আলেমদের নিয়ে রূপকথার গল্প বানিয়ে প্রতিষ্ঠিত করতে পারলে বর্তমান আলেমদের নামে এই কিচ্ছা কাহিনী ভক্তরা চালিয়ে দিতে পারবে। কেউ যদি প্রশ্ন করে তখন বলবে যে এটা সিলসিলাভাবে চলে আসতেছে, আগের বুজুর্গরা এরকম তাদের কারামত ছিল, এখন বর্তমান বুজুর্গদেরও এরকম কারামত আছে। জিন্দা পীর জিন্দা ওলিদের কোনো কারামত থাকে না। যত কারামত শুরু হয়, কিচ্ছা কাহিনী শুরু হয় মরার পরে, যাতে করে কেউ সাক্ষী হিসাবে প্রমাণ না চাইতে পারে। মানে এগুলো এত পরিমাণ কিচ্ছা কাহিনী আমরা শুনেছি, কোনোটার কোনো সাক্ষী নেই, রেফারেন্স নাই। দর্শক, এমন একটি ঘটনা ঘটেছে বাংলাদেশের চট্টগ্রাম পুটিয়া মাদ্রাসার আইজুল হক রহমতুল্লাহ আলাই। তিনি একজন ভালো মানুষ ছিলেন। মানে সাইকুল হাদিসের নাম নিলে তার নামটাই প্রথমে চলে আসে, কারণ তিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ প্রথম করেছিলেন। এই আইজুল হক রহমতুল্লাহ আলাইকে নিয়ে এমন একটা কিচ্ছা বানোয়াট কিচ্ছা বানানো হয়েছে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা এর আগে শুনেছেন অবশ্য, অনেকেই হয়তো অনেকে শোনেননি, এই কারণে আবার এই বিষয়টা উপস্থাপনা করতেছি। আইজুল হক রহমতুল্লাহ আলাইয়ের নামে এরকম মিথ্যা বানোয়াট কিচ্ছা বানিয়ে তারা মনে করছে যে তার সম্মান বাড়াচ্ছে, অথচ না, বরঞ্চ তার মর্যাদা আরও কমে যাচ্ছে, লোকের কাছে মানে হাসির পাত্র হয়ে যাচ্ছেন তিনি। তো কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে হজরত আজিজুল হক রহমতুল্লাহ আল্লাহ তিনি প্রত্যেক দিন তাহাজ্জুদের জায়নামাজ থেকে হারিয়ে যায়। কোথায় হারিয়ে যায়? তার খাদিম কয়েকদিন লক্ষ্য করেছে যে তাহাজ্জুদের জায়নামাজ থেকে হারিয়ে যায় এবং ফজরের সময় এসে জায়নামাজে হাজির হয়। তো এখন ওই খাদিম চিন্তা করলো যে কি ব্যাপার, হুজুর কোথায় যায়, আমি একটু দেখব। তো একদিন সে না ঘুমিয়ে সে জাগিয়ে আছে, হুজুরকে দেখবে হুজুর কোথায় যায়। তারপরে দেখে যে জায়নামাজ ছেড়ে তিনি হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে সমুদ্র বাঁধলো, সাত সমুদ্র 13 নদী বাঁধলো সামনে।
তো তিনি যখন ওই সমুদ্রের আগে চলে যায় তখন সমুদ্র এইভাবে মানে ছোট হয়ে আসে, এক ধাপ দিলে মনে করেন সমুদ্র পার হয়ে চলে যায়। তো ওইভাবে ওই খাদিমও পার হয়ে চলে গেল। যাওয়ার পরে দেখে যে বিশাল একটা জঙ্গল, ওখানে যায় ওই আইজুল হক রহমতুল্লাহকে হারিয়ে ফেল দিলেন। তো তারপর যখন সকাল হলো দেখে যে গহীন জঙ্গল, কেউ নেই। ওখানে একটা বুজুর্গ লোক বের হয়ে আসে, বলল, এই ছেলে তুমি কোথা থেকে এসেছো? তখন সে বলল পুটিয়া। তখন বললো পুটিয়া কোথায়? তখন বললো চট্টগ্রাম। তখন বলল চট্টগ্রাম কোথায়? তখন বলল বাংলাদেশ। বলছে কি বলো বাংলাদেশ? এটা তো আফ্রিকার জঙ্গল। তো দর্শক, এই বিষয়গুলো আমরা আপনাদের রেফারেন্স সহ ধরিয়ে দিলে আপনারা বুঝতে পারেন যে এগুলো গল্প গুজব ছাড়া অন্য কিছু নয়। সুপ্রিয় দর্শকবৃন্দু, এই কাহিনীটা হাফিজুর রহমান সিদ্দিকী সহ আরও অসংখ্য বক্তারা এই কাহিনীটা মাহফিলে বলেছে। কিন্তু আমার সবচাইতে খারাপ লেগেছে একজন কওমি অঙ্গনের একজন বিদগ্ধ আলেম মুফতি দেলোয়ার হোসাইন। এই লোকটাকে আমি মানে ভালো মনে করতাম যে এই লোক বোধহয় শিরক বেদাত বা ভণ্ডপরের অতটা মানে করে না। এর আগে অবশ্য তিনি জাকির নায়েকে বলেছিলেন যে তিনি পায়খানার ডাক্তার, তার কাছে মাসলা নিয়ে গেছেন কেন? উনি তো ডাক্তার সাহেব মানুষ, চিকিৎসা করুক, আমাদের কোনো প্রশ্ন নেই। ওনার এইটা পেশা, ওনার এই শিক্ষা আছে, চিকিৎসা করবে। উনি চিকিৎসা দিয়ে গেছেন ফতুয়া দিতে, ফতুয়া দিবে তো মুফতি। উনি গেছেন তাফসির করতে, তাফসির করবে মুফাসসির। উনি গেছেন হাদিস বলতে, হাদিস বলবে মুহাদ্দিস। উনি মুহাদ্দিসও নন, মুফতিও নন, মুফাসসিরও নন। যেমন ওনাকে যদি বলা হয় জনাব, মেহেরবানি করে বুখারীর আরবি 11টা আপনি পড়ে দেন তো। কোরআন শরীফে পড়ে ভুল, এমন ভুল পড়ে আমি ওনার কোরআন শরীফ নিজ কানে শুনেছি। এই ভুলে নামাজ হয় না। তো যার নিজের নামাজ হয় না, সে আরো তো ইমান নিয়ে এত চিন্তিত, আগে নিজেরটা ঠিক করতে হয়। কিন্তু এরকম একজন বিদগ্ধ আলিম এরকম একটা কিচ্ছা কাহিনী মাহফিলে বললো, এটা খুব খারাপ লাগছে, এই কারণে আপনাদের সামনে বললাম। তো দর্শক, সর্বপ্রথম যখন হাফিজুর রহমান সিদ্দিকী এই আফ্রিকার জঙ্গলের বয়ান করেছিল তখন আমরা এটার বিরোধিতা করেছিলাম। তিনি আবার পরবর্তীতে যুক্তি দিয়ে এটা আবার খণ্ডন করার চেষ্টা করেছে। তখন বলতেছে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মিরাজ করতে পারে, এক রাতের মধ্যে জান্নাত জাহান্নাম সবকিছু দেখে আসতে পারে, তাহলে বুজুর্গরা কেন পারবে না? রাহমাতুল লিল আলামিনের মিরাজ সামান্য সময় হয়েছে, সম্ভব নেই। এরপর নদী ছোট হওয়া যাওয়ার কথা যখন আমরা বলেছিলাম তখন সে বলেছিল যে সুলাইমান নবী যদি তার সিংহাসন নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারে, তাহলে বুজুর্গদের জন্য নদী ছোট হয়ে যাবে না কেন? আফ্রিকার জঙ্গলে চলে গেলেন পটিয়ার মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। 5 মিনিট। কয় মিনিট? পটিয়া কোথায়? কোথায়? ওখান থেকে আফ্রিকার জঙ্গল মোটামুটি 2 মিনিট না বহুদূর? কেমনে গেল, কেমনে গেল, কেমনে গেল? হাফিজুর রহমান বলার কারণে মুশরিক। এটা কেমনে হয়, কেমনে হয়, কেমনে হয়? জিগাবি, দলিল দিব, না পারলে তওবা করব, কেন বিরোধিতা করো? কেমনে হয়? জিগাবি, দলিল দিব, না পারলে তওবা করব, খালাস। গালি দাও কেন? এই বুদ্ধিমান, বিরোধিতা করো কেন? সুলাইমান নবী বয়া কয়, বিলকিসের সিংহাসন আমার কাছে কে এনে দিতে পারবা? তো দর্শক, চলুন আমরা হাফিজুর রহমান সিদ্দিকীর সেই বয়ানটা শুনে আসি। আল্লাহ ওয়ালা, তাকওয়া ওয়ালা, খাঁটি আল্লাহ ওয়ালার মাধ্যমে যদি অসাধারণ কোনো ঘটনা ঘটে যায়, এটাকে তরিকার ভাষায়, শরীয়তের ভাষায় বলে কারামত। নবীদের মুজিজা যেমন সত্য, আল্লাহ ওয়ালার কারামত তেমন সত্য। পটিয়া মাদ্রাসা, চট্টগ্রাম। মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে আছেন। খাদেম ওযুর পানি আগায় দেয়। একদিন খাদেম বলে, দেখবো আল্লাহর ওলি তাহাজ্জুদের মুসাল্লা থেকে কোথায় যায়। খাদেম একদিন নজর করে দেখে আল্লাহর ওলি রুমের মধ্যে নামাজ পড়ে মোনাজাত করে বের হয়ে যাচ্ছে। খাদেম দূরত্ব বজায় রেখে পেছনে অনুসরণ করতেছিল, দেখে কোথায় যায়। হাঁটতেছে, হাঁটতেছে, হাঁটতেছে। কেমন হাঁটা? সাধারণ মানুষের মতো না। আল্লাহর ওলি স্বাভাবিক কদম দেয়, কিন্তু পেছন দিকে জমিন বিদ্যুতের আকারে দৌড়ায়।
হঠাৎ খাদেম বলে, আমি দেখলাম বিশাল একটা মহাসমুদ্র, যেটা পাড়ি দেওয়ার কোনো নৌকা নাই, কোনো ফেরি নাই, কোনো চার নাই, পুল নাই। হঠাৎ করে দেখলাম বিশাল সমুদ্র খুব দ্রুত কাছাকাছি হয়ে গেল। আল্লাহর ওলি পাওটা বাড়ায় ওপার চলে গেলেন। খাদেম বলে, আমিও চলে গেলাম। হঠাৎ করে দেখলাম নদীর ওপার, সমুদ্রের ওপারে গিয়া যখন দাঁড়াইলাম, দেখি সামনে দিকে জঙ্গল, আর কিছুই দেখা যায় না। আমাদের মুফতি সাহেব হুজুরেরও আর দেখতে পেলাম না। আমি ভয়ে পাই গেলাম। কোথায় আসলাম? ভয়। হঠাৎ ভোর রাতের ঘটনা, ফজর হয়ে গেল, আকাশ আলোকিত হয়ে গেল। তাকায় দেখি জঙ্গলের মধ্যখান থেকে একজন বুজুর্গ হেঁটে হেঁটে আমার সামনে এসে বলে, যুবক তুমি এখানে কোথা থেকে আসছো? আমি বললাম পটিয়া। কোথায় তোমার পটিয়া? বলে চট্টগ্রাম। কোথায় তোমার চট্টগ্রাম? বলে বাংলাদেশ। আল্লাহর ওলি ডেকে বলেন, ওরে গোলাম তুমি বাংলাদেশ থেকে কিভাবে আসছো? এটা তো আফ্রিকার জঙ্গল তোমার সামনে হাজির। বাংলাদেশ থেকে তুমি আফ্রিকার জঙ্গলে কিভাবে আসছো? বলে পটিয়ার মুফতি সাহেব আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তিনি এখানে আসতেছিলেন, আমি পেছনে পেছনে হাঁটলাম। হঠাৎ করে দেখি দেখা যায় না। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, রে যুবক, বেশি বুঝার চেষ্টা করবি না, সংক্ষেপ বুঝে নে। এই বাংলার জমিন না, সারা দুনিয়াতে যত কুতুবুল আলম আছেন, এদের নিয়ে সপ্তাহে আফ্রিকার জঙ্গলের মধ্যে একটা বেলায়েতের অনুষ্ঠান। ওই বেলায়েতের অনুষ্ঠানের মধ্যে 5 মিনিটে সব কুতুবুল আলমরা হাজির হয়ে যায়। দর্শক, আপনারা হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ানটা শুনলেন। এখানে আমি কয়েকটা কথা বলবো এবং কয়েকটা পয়েন্ট ধরিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কাহিনীটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। 1 নাম্বার পয়েন্ট, ওই খাদেম যখন একা একা জঙ্গলে ঘুরতেছিল, তখন বুজুর্গ এসে বলল যে, এই ছেলে তোমার বাসা কোথায়? তখন সে বলল যে, আমার বাসা পুটিয়ায়। পুটিয়া কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম কোথায়? বাংলাদেশে। তো তাহলে এই বুজুর্গ কিন্তু বাংলাদেশ নামে কোনো দেশ চিনে না বা চট্টগ্রাম চেনে না। তখন সে বলল এটা আফ্রিকার জঙ্গল। তো স্বাভাবিকভাবে সে যদি বাংলাদেশ না চিনে, তাহলে বাংলা ভাষাও জানে না। তাহলে কোন ভাষা নিয়ে এই মুরিদের মানে এই খাদিমের সাথে কথা বলল? আপনারা একটু চিন্তা করেন। আচ্ছা, ধরলাম আরবি ভাষা দিয়ে কথা বলছে। তো আরবি ভাষায় খাদিম জানে? আমার তো মনে হয় না, কারণ চরমনায় পীরই তো আরবি ভাষা জানে না। চরমনায় পীরের এখানে কুয়েত থেকে কয়েকজন আরবিরা এসেছিল, সেখানে সে দুভাষী নিয়ে সেখানে কথা বলেছে। বলতে পারছে কিনা সেটা আমার জানা নাই। আচ্ছা, ঠিক আছে। আর একটা জিনিস আপনারা খেয়াল করেন, দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হলো যে এই চরমনায়ের পীরের এই গোষ্ঠীরা যখন এরা কোনো কারামত বয়ান করে, তখন কিন্তু সাথে সাথে মুরিদদেরও কিছু সাথে জড়িয়ে নেয়, যাতে করে এই মুরিদরাও লাভবান হবে, যেমন ওই জাহাজে করে জান্নাতে যাওয়ার মতো। দেখেন, এখানে বুজুর্গর না হয় কারামত আছে, তো বুজুর্গর সাথে সাথে মুরিদেরও কারামত কীভাবে হলো? বুজুর্গ না হয় 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে গেল, কিন্তু এর সাথে কিন্তু খাদিমও পার হয়ে চলে গেছে। এতে করে চরমনায়ের পীরেরা বুঝাতে চাচ্ছে যে শুধু পীর একা জান্নাতে যাবে না, মুরিদও যাবে, মুরিদও লাভবান হবে পীরের সাথে থাকলে। আর পৃথিবীর এতগুলো জায়গা থাকতে তাদের ওই আফ্রিকার জঙ্গলে মিটিং করতে হবে কেন? এটা আমার বুঝে আসে না। আফ্রিকার জঙ্গলে তো অনেক হিংস্র প্রাণী থাকে, যেখানে মানুষ যেতে পারে না। বাঘ, সিংহ আছে, বড় বড় সাপ আছে, বিভিন্ন প্রাণী আছে, ওখানে কেন যেতে হবে? মানুষ মক্কা মদিনায় যায় আর এরা আফ্রিকার জঙ্গলে যায় মিটিং করে, বেলায়েতের মিটিং। তারপরে আপনারা আর একটা জিনিস চিন্তা করেন যে নবী রাসূলের জীবন, নবী রাসূলদের সাহাবাদের জীবনে কিন্তু এরকম ঘটনা ঘটেনি। আপনারা দেখেন, এই যে মুসা নবীকে যখন ফেরাউনের বাহিনীরা তাড়া করেছিল, সামনে লোহিত সাগর বেঁধেছিল, তখন ওই মুসা নবীর অনুসারীরা বলছে যে, হে মুসা, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা তো মারা যাব। তখন মুসা নবী কি বলছিলেন যে, নিশ্চয় আল্লাহ আমাদের একটা ব্যবস্থা করে দেবেন। তো সেখানে লোহিত সাগর কিন্তু এইভাবে ছোট হয়ে আসেনি যে মুসা নবী এবং তার অনুসারীরা ধাপ দিয়ে পার হয়ে যাবে। এটা মুসা নবীর ক্ষেত্রে ঘটেনি, কিন্তু এই বুজুর্গদের ক্ষেত্রে ঘটেছে। মুসা নবীর সামনে একটা লোহিত সাগর, আর এই বুজুর্গদের সামনে 7 সমুদ্র 13 নদী। চিন্তা করতে পারেন, পার হয়ে চলে গেছে। তারপরে আল্লাহ রাসূলের সাহাবীগণ যখন স্পেন বিজয় করতে গিয়েছিল, স্পেন জয় করতে গিয়েছিল, তখন কিন্তু সামনে নদী বেঁধেছিল, তখন তারা নদী সাঁতরিয়ে পার হয়ে গেছিল। অথচ
এই সাহাবীদের জন্য ওই নদীটা ছোট হয়ে আসলো না, কিন্তু এই বুজুর্গদের জন্য 7 সমুদ্র 13 নদী ছোট হয়ে যায়। তো তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে বুজুর্গদের মানে কারামত নবী রাসূলদেরকেও ছাড়িয়ে গিয়েছে। তো দর্শক, সে আইজুল হক রহমতুল্লাহ নিঃসন্দেহে তিনি ভালো মানুষ। তিনি তার খাদেমদের বা কাউকে বলেনি যে আমার সম্পর্কে এগুলো লেখো, কিন্তু তিনি মারা যাওয়ার পরে এগুলো শুরু হয়েছে। তো দর্শক, এরকম হাজারো দৃষ্টান্ত দেওয়া যায় যে এগুলো মিথ্যা। এগুলো ধরিয়ে দিলেই বলে যে এই জামাত শিবিরেরা, এদের আকীদা খারাপ, মওদুদীর এরা গোষ্ঠী, মওদুদী মতবাদে বিশ্বাসী, এরা কুফরি মতবাদ, মানে আবুল কালাম আজাদ বাসার মূর্খ একটা বক্তা, এরকম করে গালি দেয়। এগুলো ধরে দিলেই দোষ। তো দর্শক, এখন আমরা চরমনায়ের পীরের কয়েকটা কারামত দেখব। চরমনায়ের বাবা হুজুর ফজলুল হক রহমতুল্লাহ আলাইহি, তিনার কিছু কারামত আমরা দেখব। তার জীবন দশায় কিন্তু মানে ক্যামেরা ছিল, ভিডিও ছিল, তার অনেকগুলো ভিডিও মানে ইউটিউবে ফেসবুকে পাওয়া যায়। আমার ঠাকুর ভুল করলো, আমার সেটা করতে হবে। যেমন জামাত ইসলামের লোক, তার আমিররা যত ভুল করো ওইটাই ঠিক, এইটা হলো মুশরিক, এটা হলো মুশরিক। আমি মনে করি যদি জামাত ইসলামের ভুল সংশোধন করে ওলামায়ে কেরামদের নিয়ে আজকে যে কটা ইসলাম চালার সর্বতি একত্রে আন্দোলন করি, 1 সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা যায়। কিন্তু যে কারামতগুলো তিনি বয়ান করেছেন, তিনি মারা যাওয়ার পর অবশ্যই এগুলো শুরু হয়েছে, কিন্তু কোনো ভিডিও আকারে আমরা পাইনি। তো দর্শক, এই চরমনায়ের এই মরহুম পীরের মানে কারামতের এত পরিমাণ ভিডিও সোশ্যাল মিডিয়ায় আছে, এগুলো দেখাতে গেলে 2-1 ঘন্টার ব্যাপার না, কয়েক মাস লেগে যাবে, তাও এদের কারামতের ভিডিও শেষ হবে না। তো প্রিয় দর্শক, চলুন সর্বপ্রথম আমরা একটা কারামতের বয়ান শুনে আসি। সরমনায় আবাজ আবার তরিকার কাম করবা, ছেলেটা আব্বার লগে মানে ছুটটাও কীর্তন খোলা নদীর পাশে যাইয়া ঘোরাঘুরি করতে করতে একটা লং দেখে আর একটা লং দেখে, এই দুইটা লঞ্চের লগে ধাক্কা খাইয়া দরাস করিয়া কীর্তন খোলা নদীতে পড়িয়ে গেছে। নদী বড় গর্ত, এই নদীর মধ্যে বড় পানি, সরুতলা নদী, যদিও নদীটা ছোট। ছেলে পড়িয়া মারা যায়, যে অবস্থা ডুবন্ত পালা। আর বাবার পাগলের মতো ছেলে খুঁজে পায় না, এখানে যায় পায় না, ওখানে যায় পায় না, স্টেজে ঘোষণা দেয় পায় না, মাইকিং করে পায় না। অনেক ঘোরাঘুরির পরে পাগলের মতো হইয়ে বলে কি করবো, স্টেজের পিছনে যাই দেখে ওই ছেলেরা বিজেপুর স্টেজের পিছে দাঁড়াই রয়েছে। আর আব্বাই কোলের মধ্যে আব্বা তুমি কই গেছিল? কালে আমি তো লঞ্চ দেখতেছিলাম, একটা লঞ্চের লাগে আর একটা ধাক্কা খাই, আমি ঘুরিস করিয়া নদীর মধ্যে পড়িয়ে গেছি, মরিয়া যাবো পালা, নিচে যাই পানি খাই, নিচে যাই পানি খাই। এমন সময় থেকে একটা মানুষ একেবারে কালা, মুখের মধ্যে অল্প গায়রা দাড়ি, আমার হাতটা ধরিয়ে আমার জায়গায় ফেলাইছে। কলে তুমি চেনো মানুষটারে? কলে আব্বা আমি দেখলে চিনবো। আর আব্বাই কয় ডরাইছে, কি দেখছে বুঝি নাই। হুজুরের দ্বারা একটু ফুদে হইয়ারি সুন্দর পোশাকাটি পরাইয়া গার পানি বসিয়া কুতুবখানায় নিয়ে ফজলুল করিম রহমাতুল্লাহর দ্বারে ফুদার জন্য গেছে। যখন কুতুবখানার গেট দিয়ে ঢোকে, ওই ছেলেটা আল্লাহর কুতুবের দেখে একটা চিৎকার দিয়ে ওর আব্বা এই হুজুরে আবার উঠাইছে। দর্শক, আপনারা বয়ানটা শুনলেন। এইরকম বয়ান মানে এই একই বয়ান অনেক বক্তাগণই করেছেন, সেগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দর্শক, আপনাদের এখন যে রেফারেন্সটা দেখাবো, এটা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে। আপনারা চিন্তা করবেন যে এরা কিভাবে এত বড় মিথ্যাচার করে, কিভাবে বানোয়াট কথায় এরা এইভাবে প্রচার করে। দর্শক, আপনারা শুনলেন যে এই বক্তা সাহেব বললেন যে চরমনায়ের এক মুরিদ তার ছেলেকে নিয়ে চরমনায়ের মাহফিলে, ফাল্গুনের মাহফিলে যাচ্ছিল। তো যাওয়ার পরে ওই ছেলে ওই কীর্তনখোলা নদীর পাশে দাঁড়িয়েছিল, 2টা জাহাজ সংঘর্ষ লাগে। ওই ছেলেটা ওটা দেখে ভয়ে নদীতে পড়ে গেছে, হাবুডুবু খাচ্ছে, মরে যাবে অবস্থা। তখন একটা কালা মানুষ, মুখে কয়েকটা দাড়ি, ওই লোকটা তাকে ওখান থেকে তুলে নিয়ে যায়, স্টেজের পিছনে রেখে দিছে। তো দেওয়ার পরে ওর বাপ খুঁজে পায় না, মাইকিং করে স্টেজে বলে, মাইকিং করে পায় না। তো পরবর্তীতে দেখে স্টেজের পিছনে মানে ভিজা গায়ে কাঁপতেছে। পরবর্তীতে ওই ছেলেকে গাটা মুছে দিয়ে নতুন পোশাক পরিয়ে চিন্তা করলে সোল বোধহয় ভয় পেয়েছে, তো কুতুবখানাকে নিয়ে যায়। ওই চরমনায়ের হুজুর বসে আছে ফজলুল করিম, ওর কাছে যে একটু ঝাড়ফুঁক দিয়ে নিব। তো তারপরে ওই সোলক নিয়ে যখন কুতুবখানায় ঢুকেছে, তখন ওই সোল ওই পীরকে দেখে চিনতে পেরেছে, বলতেছে বাবা এই লোকটাই আমাকে এই পানি থেকে বাঁচাইছে। তার মানে
এখানে কি বোঝা গেল যে চরমোনাইয়ের পীর মৃত মানুষকে মানে কেউ পানিতে পড়ে গেলে বাঁচাতে পারত। এটা 100% সত্য কথা, যেহেতু চরমোনাইয়ের অসংখ্য বক্তা এই বয়ান করেছে। আমি একটা আপনাদের দেখালাম, এরকম হাজারো বয়ান আছে, একই বয়ান। আপনারা কি বুঝতে পারলেন? চরমোনাইয়ের পীর যদি কেউ পানিতে পড়ে যায় তাহলে বাঁচাতে পারত, ধরে এনে স্টেজের নিচে পিছনে রেখে দিছে। আচ্ছা, পয়েন্ট, এটা পয়েন্ট করে রাখেন। কেউ পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে পারতেন চরমোনাই পীর। চরমোনাইয়ের এই বাবা হুজুর ফজলুল হক, তিনি হক পীর, কারণ তিনি মানুষ পানিতে পড়ে গেলে বাঁচাতে পারতেন। এখন আসি বর্তমান দুই পীরের কথায়। বর্তমান যে দুই পীর আছে, 2021 সালে অথবা 22 সালে, এই মাত্র 2-1 বছরের ব্যবধানে চরমোনাইয়ের মাহফিলে যাওয়ার জন্য বের হয়েছে মুরিদেরা। তো এই কীর্তনখোলা নদীতে, মানে চরমোনাইয়ের মাহফিলের আশেপাশে, এখানে কীর্তনখোলা নদীতে ট্রলার ডুবি হয়ে 3 জন মানুষ মারা গেছে। আপনারা এই পাশে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, 3 জন মানুষ মারা গেছে ট্রলার ডুবি হয়ে এই মাহফিলে আসতে লেগে, এই কীর্তনখোলা নদীতেই। আপনারা এই পাশে একটা ভিডিও দেখতে পাচ্ছেন যে কিভাবে ডুবে মারা গেল। এটা সেই ডুবে যাওয়ার ভিডিও। 3 জন মানুষ মারা গেছিল। চরমোনাইয়ের বাবা হুজুর, তিনি হক পীর ছিলেন। কেউ পানিতে ডুবে গেলে তিনি বাঁচাই দিতেন, উঠে নিয়ে যেয়ে টেজের নিচে থুতেন। বর্তমান যে দুই পীর আছে, ফয়জুল করিম, রেজাউল করিম, এরা 2 জন ভণ্ড পীর। এরা 2 জন যদি হক পীর হতো তাহলে এদের মাহফিলে আসতে এই মুরিদরা ট্রলার ডুবি হয়ে মরে গেল, এরা কিন্তু বাঁচাতে পারল না। অথচ তার বাবা কিন্তু বাঁচাইছে। আপনারা বয়ানটা শুনলেন, এবং তার বাবা হক পীর ছিল। এরা কিন্তু মানুষ বাঁচাতে পারে না। এরা হচ্ছে 2 জন হচ্ছে ভণ্ড পীর। আর যদি এই 2 জন যদি হক পীর হয় তাহলে চরমোনাইয়ের বাবা হুজুর তিনি ভণ্ড পীর। কারণ এরা কিভাবে বয়ান সাজায় দেখেন। আমরা তো এখন জীবন দশা দেখতে পাচ্ছি, এখন ভিডিওর যুগ। এখন কিন্তু আমাদের চোখের সামনে আমরা ভিডিও দেখলাম যে 3 জন মুরিদ মারা গেল এই ট্রলার ডুবি হয়ে। এখন তো চরমোনাইয়ের এই 2 পীর জীবিত আছে, এই কারণে এরা আর এই মানে এদের কেরামত আর লিখতে পারতেছে না। এটা যদি ভিডিওর যুগ না হতো এরা কেরামত লিখে ফেলতো। কারণ চরমোনাইয়ের পীর যখন ওই ছেলেকে বাঁচাইছে, ওই ট্রলার ডুবে মানে নদী থেকে বাঁচাইছে, তখন কিন্তু হয়তো ভিডিও যুগ ছিল না। ওটা চরমোনাই পীর তখন বেঁচে ছিল, তখন ওটা মানে কারামত হিসাবে চালিয়ে দিতে পারেনি। যে চরমোনাইয়ের ওই পীর মারা গেছে, ওই কারামত হিসাবে ওটা চালিয়ে দিয়েছে যে কেউ যদি পানিতে ডুবে যায় তাকে বাঁচাতে পারতো। তো তাহলে এখন 2টা পীর আমাদের সামনে আছে, 2টা জীবিত পীর আছে। এই 2টা পীর কেন পারে না? এখানে 3 জন লোক ট্রলার ডুবি হয়ে মারা গেল, তোদের মাহফিলে তো আসতেছিল। এটা অন্য কোনো জায়গা তোলা, তোদের মাহফিলে তোদের বাড়ির সামনে কীর্তনখোলা নদীতে ডুবে মারা গেল, তোরা বাঁচাতে পারলি না কেন? তো দর্শক, এটা দ্বারা আপনারা কি বুঝতে পারলেন? এটা দ্বারা বুঝতে পারলেন যে এগুলো মানে জীবিত থাকায় অবস্থায় এরা লিখতে পারে না, মরে গেলেই অসংখ্য কারামত লেখা হয়। এই 2 পীর যে 2 ভণ্ড পীর আছে, রেজাউল করিম, ফয়জুল করিম, এরা মরে গেলে এদের নিয়ে যে কত কারামত লেখা হবে, আপনারা যদি কেউ বেঁচে থাকেন, আমি লিখে দিলাম, আপনারা কারামতের অভাব পাবেন না, খুঁজে পাবেন না এই 2 পীর মারা গেলে। তো আমার যুক্তি একটাই, চরমোনাইয়ের যে মরহুম পীর মারা গেছে তিনি মানুষকে নদী থেকে তুলে বাঁচাতে পারতেন, তিনি হক পীর। আর এরা 2 জন, এদের সামনে মানুষ মারা গেলে এরা বাঁচাতে পারেনি, এরা হচ্ছে ভণ্ড পীর। আর এরা যদি হক পীর দাবি করে তাহলে তার বাবা ভণ্ড পীর, তার বাবা ওটা মিথ্যা কথা বলেছিল। তো এখন দর্শক, এখন আসি আরেকটা চরমোনাই পীরের আরেকটা কারামত দেখবো আপনাদের। সেটা হলো যে চরমোনাই পীর কোথাও এক জায়গায় যেতে চাইছিল, তো একটা বেবি ট্যাক্সিতে যে উঠেছে, তো বেবি ট্যাক্সি আল্লাহ বলতেছে যে আমার তো বেবি ট্যাক্সিতে তেল নেই, আমি কিভাবে যাব? তখন পীর সাহেব বলে, আরে তেল লাগবে না, চলো আমি আসি না। তখন পীর সাহেব চলেছে, আধা ঘন্টা গাড়ি তেল ছাড়া চলেছে। একদিন নোয়াখালীতে এক জায়গায় যাবে, বেবি ট্যাক্সি, একবার আমার তো তেল নাই, তার উনি তো আয় তেল লাগবে না, চলবে, তেল নাই, তবু আধা ঘন্টা পর্যন্ত তেল ছাড়া চলছে। এরপর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয় না, চরমোনাই পীরের কাছে গেছে, সে দোয়া করেছে, বৃষ্টি হয়ে গেছে। লোকেরা কতদূর বৃষ্টি নেই, দোয়া করেন, তখন উনি দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে বৃষ্টি নামলো। ইনি তখন এরকম টেবিলের তলে ফলাইয়া আসিলেন।
এরপর চরমনাইয়ের সবচাইতে পরিচিত যে কারামত সেটা হলো যে চরমনাই পীরকে একবার পুলিশে অ্যারেস্ট করতে এসেছিল, পুলিশ এসে অ্যারেস্ট করতে পারেনি, তারপরে বিডিআর এসে অ্যারেস্ট করতে পারেনি, পরবর্তীতে সেনাবাহিনী অ্যারেস্ট করতে আসছে, তখন বলছে তোর হাতত দেখি কাগজ দেখি কী মামলা নিয়ে আসছে, তখন দেখে কাগজ গোটায় সাদা হয়ে গেছে। এটা রেজওয়ান রফিকি এই বয়ান করেছে, এই কারামতের বয়ান আপনারা সবাই জানেন, তারপরে যারা জানেন না তাদের জন্য একটু দেখায়, চলেন ভিডিওটা দেখে আসি। চরমনার ময়দান ছিলেন আপনারা, ওখানে একজন আল্লাহর ওলি ছিলেন মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। পুলিশ অ্যারেস্ট করতে পুলিশকে পাঠাই, পুলিশ যাইতে রাজি হয় না, পুলিশ বলে আমরা যাইতে পারবো না। অবশেষে বন্ধু উপায় না পাইয়া বিডিআর পাঠাইছে, যারা আল্লাহর উপরে ইস্তেকামতের সাথে থাকে এবং আল্লাহ পাককে বিশ্বাস কইরা ইস্তেকামতের সাথে থাকে। আল্লাহ পাক ওয়াদা করছেন বান্দারে আমি আল্লাহ পাক ফেরেশতা দিয়া তোমাদের হেফাজত করব। ফজলুল করিমের সামনে যখন গিয়া হাজির হয়ে গেছে, হুজুর আপনাকে অ্যারেস্ট করার জন্য আসছি। মরহুম ফজলুল করিম বলেন আমাকে অ্যারেস্ট করতে আসছো, তোমাদের কাছে কি ওয়ারেন্ট নামাজের কাগজটা আসেনি? হুজুর আপনার মতো এত বড় আল্লাহওয়ালা এত বড় মানুষকে অ্যারেস্ট করার জন্য কাগজ না নিয়ে আসার মতো বোকামি তো করতে পারি না। হুজুর বলেন তাহলে ঠিক আছে তোমাদের কাগজটা দেখাও দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহওয়ালাদের বাঁচায়, আল্লাহওয়ালাদের বাঁচাই কে? জোরে বলেন কে বাঁচায়? আল্লাহ পাক ওয়াদা দিয়া রাখছে ফজলুল করিম রে আমার উপরে তো আল্লাহর বিশ্বাস কইরা ইস্তেকামতের সাথে আছো। ও ফজলুল করিম চিন্তা করবি না, আমি আল্লাহ তো তোর ব্যবস্থা করতেছি। যখন বিডিআর গিয়া পকেট থেকে বাবা যখন ওয়ারেন্ট নামাজের কাগজটা বের করে দিছে, ওই বিডিআররা বলেন আমরা কাগজটা বের করে দেখি কাগজে কিচ্ছু লেখা নাই, পুরো কাগজটা সাদা হয়ে গেছে। তো দর্শক আপনারা ভিডিওটা দেখলেন, তো যেহেতু চরমনাইয়ের পীর মারা গেছে এখন তো তার কারামত প্রকাশ পাবেই। এটা যদি ভিডিও আকারে আমাদের দেখাতে পারতো তাহলে ভালো হতো, যে ওয়ারেন্ট সাদা হয়ে গেছে এটা যদি ভিডিও আকারে আমাদের দেখাতে পারতো তাহলে খুব ভালো হতো, আমরা বিশ্বাস করতাম। এবং এখনও দুটা পীর আছে, চরমনাইয়ের পীর দুইজন ছেলে, এরা কিন্তু কয়েকবার করে গ্রেপ্তার হয়েছিল। তো এদের বেলায় কিন্তু ওয়ারেন্ট সাদা হয়নি, তার মানে তার বাবা হক পীর ছিলেন, এরা দুজন ভণ্ড পীর, কারণ এদের ওয়ারেন্ট সাদা করতে পারে না এরা। তো দর্শক আর একটা কারামতের কথা বলে আজকের ভিডিও শেষ করব, সেটা হলো যে ভোলা এলাকায় একটা যুবকের বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, হসপিটালে নিয়ে গেছে। তো ডাক্তার বলে দিয়েছে তোমার বাবা আর 7 দিনের উপর বাঁচবে না, তোমার বাবাকে বাসায় নিয়ে যাও, যা যা খেতে চাই খিলাও। তো ওই যুবক তার বাবাকে বাসায় নিয়ে গেছে, তার মন খারাপ। তো তার এক বন্ধু ছিল চরমনাইয়ে মুরিদ, তো বলতেছে যে আমাদের এলাকায় চরমনাইয়ে পীর আসতেছে মাহফিল করতে, ওখান থেকে পানি পড়া নিয়ে খিলাও, চরমনাই পীরের পানি পড়া খেলে ক্যান্সার ভালো হয়ে যায়। তখন ওই যুবক চিন্তা করলো হ্যাঁ ঠিকই তো। পরবর্তীতে সে মাহফিলে গেল, যাওয়ার পরে চরমনাই পীরের সাথে সাক্ষাৎ করবে, কিন্তু সে ভিড়ের মধ্যে আর যেতে পারতেছে না। তো এরকম হয়ে অনেক সময় কেটে যাওয়ার পরে সে বসতে কাঁদতেছে। তখন চরমনাই পীরের নজর গেল ওই ছেলের দিকে, বলে এই যুবক এদিকে আসো, কি হয়েছে? না আমার বাবার ক্যান্সার হয়েছে আর 7 দিন বাঁচবে বলে দিয়েছে ডাক্তারে। তখন পানি পড়া দিয়ে গেল, চরমনাই পীর পানি পড়া দিল, এই পানি পড়া নিয়ে যা বাবা খিলাছে, খিলানির সাথে সাথে বাবা ভালো হয়ে গেছে। কয়েকদিন পরে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলছেন না এই লোকের তো কোনো ক্যান্সারই হয়নি। চিন্তা করতে পারেন কত বড় কারামত। তো চলুন আমরা কারামতের একটু ভিডিওর অংশ বিশেষ শুনে আসি। তার এক বাবা ছিল, বাবার ক্যান্সার রোগ হয়েছিল, বড় বড় হাসপাতালের ভিতরে নেছে, এরপরও ভালো হয় নাই। ডাক্তার বলছে তোমার বাবা 1 সপ্তাহ বেশি আর বাঁচবে না, তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাও, যা যা খাইতে মনে চায় তা নিয়ে খাওয়াও। শোনে হঠাৎ ওই ভোলার ভিতরে চরমনাই হুজুরে আসবে। ওই চরমনাইয়ের এক মুরিদ ছিল, তার কাছে গেছে পানি পড়া আনার জন্য। সব ডাক্তার দেখানো শেষ, চরমনাইয়ের ওই মুরিদ ডাক দিয়া বলে ভাই আমি মূর্খ মানুষ, আমি কিছু জানি না, তবে এই ভোলাই আগামীকালকে চরমনাই হুজুরে ভোলার জমিনে আসবে, তুমি ওইখানে যাইয়া হুজুরের থেকে একটা পানি কইরা আনো, হইতে পারে পানি পড়ার বরকতে আল্লাহ তোমার বাবার ক্যান্সার ভালো করে দিবে।
বান্দা একটা পানির বোতল নেওয়ার পরে রওনা হয়ে গেছে। সব মানুষ হুজুরের কাছে আসে, দেখা করে, কিন্তু ওই যুবকটা মানুষের ভিড়ে ধারে কাছেও যাইতে পারে না, হুজুরের সাথে মুসাফা করবে তাও পারে না। হঠাৎ ওই পাশে বৈশা বৈশা কান্না করে। হঠাৎ চরমোনাই হুজুরের নজর গেছে ওই যুবকটার দিকে, ডাক দিয়া কয়, যুবক রে, তুই কেন কান্না করো, এদিকে আয়া। ওই যুবকটায় পানির বোতলটা নিয়ে এসে বলে, হুজুর, আমি শুনছি আপনার এক মুরিদে বলছে আপনি বোলার জমিনে আসবেন। হুজুর, এতক্ষণ আমি বসে আছি, আমার বাবা বড় অসুস্থ, বাবা আর বাঁচবে না। ওই আল্লাহর বান্দা চরমোনাই হুজুর একটা পানি পইরা দিয়েছে। ওই পানিটা পইরা দেওয়ার পর, পানিটা খাওয়ার পরে ডাক্তার 1 সপ্তাহ ডেট দিয়েছিল যে 1 সপ্তাহের বেশি তোমার বাবাই বাঁচবে না। পানিটা খাওয়ার পরে দেখে এখন শরীরে ভালো ভালো লাগতেছে। ডাক্তারের কাছে রওনা করছে চেকআপ করানোর জন্য। ডাক্তারের কাছে যাইয়া দেখে তার ভিতরে কোনো ক্যান্সার নাই। দর্শক, আপনারা বয়ানটা শুনলেন, এরকম হাজারো রেফারেন্স দেওয়া যায়। এগুলো রেফারেন্স দিলে এই পীর অলিয়াউলাদের কারামত টেকে না। চরমোনাই পীর যদি জীবন দশায় এরকম 2-1টা কারামত আমাদের দেখিয়ে যেতে পারে ভিডিও আকারে, তাহলে আমরা এগুলো বিশ্বাস করব, চরমোনাই পীরের মুরিদ হয়ে যাব আমরাও। তো দর্শক, আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যে এইভাবে মানে এই বুজুর্গগুলো মারা গেলে তারপরে তাদের নামে মিথ্যা বয়ান এগুলো লেখা হয়। এরপরে পরের বুজুর্গ মানে এখন যারা আলেম আছে, মানে কওমি আলেম, এগুলো আলিয়ার বা জামাত শিবিরের আলেমের নামে এরকম মিথ্যাচার কারো নেই। আর এই আলিয়ার মধ্যে বড় বড় আলেম আছে, এদের আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আছে, এর আগে অনেক বড় বড় আলেম মারা গেছে, কারোর নামে কোনো মিথ্যাচার নেই। বা আল্লামা মওদুদীর নামে আপনারা এইরকম শুনেছেন যে নদী পার হয়ে গেছে, জায়নামাজ উড়া চলে গেছে, পানির দিয়ে হেঁটে গেছে। না, এদের চাইতে কি আল্লামা মওদুদী কম জ্ঞানী ছিলেন নাকি? নাই কো, এল্লা জামাত শিবিরের নাই। এদের সিলসিলা অনুযায়ী এরা এগুলো লেখে, কারণ এগুলো বয়ান করে এবং এরা মানে ওই ঘরানার মধ্যে এরা এদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য যে আমরা মানে বড় আলেম, আমাদের অনেক পাওয়ার, আমরা মরে গেলেও আমাদের পাওয়ার আমরা কিয়ামতের দিন খাটাতে পারবো, এইরকম জাহির করার জন্য এই বয়ানগুলো এরা মানে মিথ্যা এই কারামতগুলো এরা লেখে। তো দর্শক, এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।